আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই শীতের ঠান্ডায় গরম গরম মটরশুটির কচুরি রেসিপি। চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমরা একটা পুর রেডি করে নেব। তার জন্য আমি 1 কাপ মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এটা একটা মিক্সির জারে দিয়ে দেব। এরপর এটার মধ্যে 1 ইঞ্চি মতো আদা টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর মিক্সিতেই সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমরা একটু ভেজে নেব। এরপর আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এটার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু হিং দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। এরপর এটার মধ্যে রেডি করে রাখা পেস্টটা দিয়ে দেব, দিয়ে এটাকে একবার তেলের মধ্যে একটু নেড়ে নেব। এরপর এটার মধ্যে 1 চামচ মৌরি বাটা দিয়ে দেব, দিয়ে এটাকেও মিশিয়ে নেব। এরপর এটার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দেব, দিয়ে এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পুরটা আমাদের অনেকটা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এটা একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব, এটাকে ঠান্ডা করতে দেব। এরপর একটা থালার মধ্যে আমি এটাকে ঢেলে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমরা একটা ডো বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে একটু নুন দিয়ে দেব। এরপর এটাকে ময়দাটার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দেব। এরপর তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর কুসুম কুসুম গরম জল অল্প করে করে দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটা মাখা হয়ে যাওয়ার পর এটাকে কিছুক্ষণ একটু হাত দিয়ে ভালোভাবে ছেনে নেব। ময়দাটা আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি এরপর এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিট পর আমি মেখে রাখা আটাটা আর একবার হাত দিয়ে ভালোভাবে এভাবে একটু ছেনে নেব। এরপর এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নেব, যাতে এটা থেকে ছোট ছোট পিস করতে সুবিধা হয়। এরপর আমরা যেমন লুচি করি তার থেকে একটু বড় সাইজের নিয়ে এগুলোকে সব ছোট ছোট করে কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে এভাবে কেটে নিয়েছি। এরপর আমরা এখান থেকে একটা পিস নিয়ে নেব, দিয়ে একটু ছোট্ট করে আগে বেলে নেব। এরপর রেডি করে রাখা পুরটা একটা চামচে করে এটার মধ্যে কিছুটা দিয়ে দেব, দিয়ে এটাকে হাতের মধ্যে তুলে নেব। দিয়ে এইভাবে আস্তে আস্তে করে সব দিকটা মুড়ে দেব। তারপর হাতে করে আবার একটু গোল পাড়া করে নেব। এরকম ছাড়াও আর একরকমভাবে করা যাবে। প্রথমে লেচিটাকে নিয়ে এভাবে একটু আঙুল দিয়ে গোল করে বাটির মতো করে নিতে হবে। তারপর ওই একইভাবে চামচে করে কিছুটা পুর এটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে আবারও 4-5টা ভালোভাবে মুড়ে নেব যাতে পুরটা বেরিয়ে না যায়। দিয়ে এভাবে হাতের সাহায্যে আবার একটু গোল করে নেব। এরকমভাবেই সমস্তগুলোতে আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে বেলে নেব। এরপর একটি করে নিয়ে কিছুটা শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এগুলোকে লুচির আকারে বেলে নেব। এটা আমার বেলা হয়ে গেছে। আমি এইভাবেই বাকিগুলোকেও বেলে রেডি করে নেব। আমি বাকিগুলোকেও একইভাবে বেলে সব রেডি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে ছেঁকে নেব। আমি কচুরিগুলো ভাজার জন্য কড়ার মধ্যে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এরপর কচুরিগুলো আস্তে আস্তে একটি করে করে এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর একটা চামচ দিয়ে এভাবে একটু সরিয়ে সরিয়ে দেবো আর হালকাভাবে একটু চেপে দেবো, যাতে এটা ভালোভাবে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন আমার কচুরিটা কত সুন্দর ফুলে উঠছে আস্তে আস্তে। এরপর একটা পিঠ আমি হয়ে গেছে, এই দিকটা আস্তে করে উল্টে দেব। এরপর এই দিকটা একটু লাল করে নেব। তারপর আমরা এগুলোকে তুলে নেব। আমি একটা বড় ছান্তার সাহায্যে এভাবে একটু তুলে নিচ্ছি, যাতে তেলটা ভালোভাবে ঝরে যায়। এরপর এটাকে আমরা একটি থালার মধ্যে রেখে দেব। আর এই একইভাবে আমরা বাকিগুলোকেও সব ভেজে নেব। দেখতে পাচ্ছেন সমস্ত কচুরিগুলি আমার ভাজা হয়ে গেছে। এগুলো কত সুন্দরভাবে ফুলেছে। এই শীতের ঠান্ডায় কাশ্মীরি আলুর দম দিয়ে এটা খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন।